ডাক্তাররা এখানেও কেউ কেউ আছে যে আমার মরতেই দিবে না। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা তো হিসাব করতে হবে। আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে জান কুরবান করে ফেলিনি। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। আমরা 2 মহানগরী আর উত্তর দক্ষিণ 2 ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছি, বাকি বলেছি আনফাল, আপনাদের কাজ নফল, যতটুকু আসতে পারেন। সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয়, দিলাম। আলহামদুলিল্লাহ মুফস্সলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা তো হিসাব করতে হবে। তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া। কিন্তু না, এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম, বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, যে যা পারেন দিয়ে যান, আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না। কেন? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ। বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন, মূলধনও টিকে থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন উদাহরণ দিয়ে, যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে, এটা থেকে একটা গাছ জন্ম নিল, তার থেকে 60টা ছড়া বের হলো, প্রত্যেকটা ছড়ায় 100টা করে দানা যুক্ত হলো। এরপরে এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব দিবেন, কোনো হিসাব নাই। পড়ে গেলাম, উঠার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, আবার উঠার চেষ্টা করলাম, কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাইয়ে দিল। সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না। আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে, যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে। যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন? সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমি শুনেছি অনেকে কান্নাকাটি করে।